রহমানির রহিম। 17 এপ্রিল 2025 থাকছে দৈনিক করতোয়া সংবাদপত্রের শিরোনাম। ডিসেম্বরে নির্বাচন আগে হতে পারে, পরে হতে পারে। রমজানের আগে নির্বাচন চায় জামাত। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন যাবে না এনসিপি। নাহিদ প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা। বিএনপির নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ দেননি প্রধান উপদেষ্টা। আলোচনায় সন্তুষ্ট নন বিএনপি এবং ডক্টর ইউনূসকে বিএনপি আপনার উপর আস্থা রাখতে চায়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। এবং জনপ্রিয় টাইম ম্যাগাজিনে বিশ্বের 100 প্রভাবশালী তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং জুলাইয়ের বগুড়া থেকে বিমান উঠতে পারে। 11 কোটি টাকার বেশি ব্যয় চলছে সংস্কার। এবং ছেলে ধরে মায়ের কান্না, পায়ুপথে বাতাস পথে শিশুর মৃত্যু। এবং বাংলাদেশ ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ। যুক্তরাষ্ট্র নির্বাচনের রোডম্যাপ জুলাইয়ে তফসিল আগে সব দলের সঙ্গে সংলাপে বসবেছি। ডিসেম্বর ধরেই নির্বাচনের পথে এগোচ্ছে কমিশন। 6 দফা দাবিতে জেলায় জেলায় সড়ক অবরোধ, রেলপথ অবরোধে ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের। এবং বাংলাদেশ পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন বৈঠক আজ। এই ছিল প্রথম পাতা। থাকছে শেষের পাতায়। আসছে 7,90,000 কোটি টাকার বাজেট। 2 জুন বাজেট পেশ এবং ইচ্ছাকৃত ইনখিলাফিদের তথ্য দিতে নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক মারা গেছে। এবং বাড়তি খরচ 2,000 কোটি টাকা শূন্যে নামিয়ে আনবো বাণিজ্যিক উপদেষ্টা। ট্রান্সমিশন বাতিলের পরিপ্রেক্ষিতে ভারতের সাথে। এবং চলতি মৌসুমের বড় মৌসুমে 3 টাকা বাড়ে 36 টাকা দরে 3.5 লাখ টন ধান কেনার লক্ষ্যমাত্রা সরকারের। মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড। এবং 800 কোটি টাকা লোপাট সালমান এফ রহমান সহ 30 জনের বিরুদ্ধে মামলা। এবং খাগড়াছড়িতে চবির 5 শিক্ষার্থী অপহরণ, ইউপিডিএস এর অস্বীকার। সড়ক দুর্ঘটনায় নারী সহ নিহত 6। এবং চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধ হত্যা মামলা স্বামী সহ 2 জনের মৃত্যুদণ্ড। দাম বাড়ানোর পরের দিনই মজুর তেলের বাজার 6 লাখ। সোনার দামের নতুন রেকর্ড, 1 ভরি 1,65,000 ছাড়ালো বাংলাদেশে। এই ছিল দৈনিক করতোয়া সংবাদপত্রের শিরোনাম।